গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো পপি ফ্যামিলি ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। তো আজকে হলো বৃহস্পতিবার আর এখন সময় হলো সকাল 10টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তোমরা এখন থেকে আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো আমার ছেলে পিছন দিয়ে কি করছে। সামনে এসো বাবা, গুড মর্নিং বলো। গুড মর্নিং, হাই। তো বাবুকে সকালে খাইয়ে দিয়েছি, ও কমপ্লেন বিস্কিট এগুলো সব খেয়ে নিয়েছে। আর আমার হাজব্যান্ডের এখনও খাওয়া হয়নি। তো চলো আজকে কি ব্রেকফাস্ট করব, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, ব্রেকফাস্ট বলতে আজকে আমাদের সেরকম কিছু না। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেহেতু আজকে আমি করে নিচ্ছি একটু লিকার চা, আর তার সঙ্গে খেয়ে নেবো একটু বিস্কিট। আমার আর আমার হাজব্যান্ডের জন্য করে নিচ্ছি। তো বৃহস্পতিবারের দিন সকালে আমি কোনো আষ্টে জিনিস খাই না, না খেয়ে আমি পুজোটা করে নিই। তো দেখো এখানে আমি চলে এলাম চা আর বিস্কিটটা খেতে। আমার হাজব্যান্ড ও এখন খাবে না, বললো আমার একটু কাজ আছে, তুমি খেয়ে নাও, আমি পরে খাচ্ছি। তো যার জন্য দেখো আমি এখানে চলে এসেছি আর আমি খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। তো তারপরে চলো চলে যাই রান্নার দিকে। তো দেখো আজকে রান্নার মেনুতে কী হবে। এখানে দেখো কিছু লাল শাক কেটে নিয়েছি, আজকে লাল শাক ভাজা করব। আর এখানে দেখো আলু আর কাঁচকলা, এগুলো আমি কেটে নিয়েছি। দেখো আলুগুলো রয়েছে একদম তলায়, দেখো। তো আজকে আলু কাঁচকলা দিয়ে আজকে হবে মাছের ঝোল। তো এই মাছগুলো যত সম্ভব রুই কি কাতলা যাই হোক একটা হবে, আমার এত খেয়াল নেই, হাজব্যান্ড এনে দিল, আমার জিজ্ঞাসা করাও হয়নি। আর এখানে দেখো রয়েছে পেঁয়াজ আর রসুন। যেহেতু কাঁচকলায় তরকারিতে আমি আদাটা বিশেষ করে ব্যবহার করি না, রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করি। তো তারপরে দেখো চলে এলাম আমি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে নিয়ে প্রথমে আমি এখানে দেখো আমি বাদামগুলোকে ভেজে নিচ্ছি। তো বাদামগুলো ভেজে নিয়ে আগে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার হাজব্যান্ড এখন এসে বলল যে আমাকে চাটা এবার দিয়ে দাও, ওর এতক্ষণের সময় হলো, এটা ওটা করতেই থাকে। তো যা হোক দেখো ওকে চাটা আবার আমি ভালো করে ছেঁকে দিয়ে দিলাম ছাঁকনি দিয়ে। তো এবার আমি রসুনগুলোকে একটু থেতো করে নেব যা শাকের জন্য। তো দেখো আমি এখানে হামাল দিস্তাতে একটু থেঁতো করে নিচ্ছি। আর এই হামাল দিস্তাটা না আমার ভীষণ কিউট লাগে, আমার খুব ভালো লাগে জানো তো। এই হামাল দিস্তাটা আমার মা আমাকে দিয়েছিল, খুব সুন্দর। তো দেখো কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখো আর আমি দিয়েই সরে আসছি, কেন বলো তো, এই যে তেলের ওপর যে কোনো জিনিস ছাড়ার সময় আমার ভীষণভাবে ভয় লাগে, মনে হয় যেন মানে ছিটকে আমার গায়ে চলে আসবে, ঠিক এরকমটাই আমার ভয় লাগে। তো যাই হোক একা থাকি, আমার একার সংসার, সব রকম কাজই আমাকে করতে হয়, সব দিকেই তাকাতে হয়। যে মেয়ে একা সংসারে, যে মেয়ে হোক, যে বউই হোক, মানে একার সংসার তার কাছে খুবই একটা অসম্ভব বলতে পারো, কারণ সব কিছুই তাকে দেখতে হয়, সব কিছুই তাকে করতে হয়। তো যাই হোক আমরা মেয়েরা সব কিছু অসম্ভবকে সম্ভব করে তুলতে পারি, তাই না? তো যাই হোক দেখো এদিকে পেঁয়াজ রসুন এগুলো আমি সব কিছু দিয়ে দিলাম, লঙ্কা। তো দেখো ওগুলো ভাজা হতে হতেই শাকটাও আমি ওর ভিতর দিয়ে দিলাম। তো শাকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি শাকটাকে এখন ঢেকে দেবো। তো দেখো আমি আবার একটু পরে ফিরে এলাম। তো আমার শাক ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো বাদামগুলো আমি হালকা করে খোসা ছাড়িয়ে নিয়ে আমি একটু হালকা হালকা থেতো করে নিয়েছিলাম। তো দেখো আমি শাকের ওপর ছিটিয়ে দিলাম। আর শাক ভাজাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল জানো তো। আর লাল শাক ভাজা বাদাম দিয়ে খেতে তো ভীষণই ভালো লাগে। তো তারপরে দেখো মাছের ঝোল বসানোর জন্য আমি এখানে চলে এলাম মাছগুলোকে ভাজা করে নিতে। আর আমার কড়াইটার দেখো কী অবস্থা হয়ে গেল। আমি না কড়াইয়ে তেলটা দিয়ে আমি আমার ছেলে কি দুষ্টুমি করছিল কি যাই হোক, আমি চলে এসেছি ওর কাছে। তো আমার আর খেয়াল নেই, যাই হোক কড়ার ওই যে কালিটা হয়ে গেছে, তোমরা প্লিজ ওটাকে ইগনোর করে যেও। তো যাই হোক দেখো সবজিগুলো আমি ওখানে ভাজা ভাজা করতে বসিয়ে দিয়েছি।
পেঁয়াজ টেয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে, রসুনও দিয়ে দিয়েছি, আদাটা দিইনি কারণ কাঁচকলার ঝোলে আমি আদা ব্যবহার করি না। তো এদিকে দেখো আমার ছেলে একটু পড়াশুনো করে নিচ্ছে দুপুরবেলা। আর দেখো পাশে রয়েছে ওর ঘোড়া। ঘোড়াটাকে তো তোমাদের আগে দেখিয়েছে, ও ভীষণ ভালোবাসে ঘোড়াটাকে। তো ওদিকে দেখো আমার ঝোল তরকারি ফুটছে, পুরো ফুলফিল রেডি হয়ে গেছে। তো তারপরে দেখো রান্নাঘরের কাজ কমপ্লিট করে নিয়ে বাসন টাসন সব কিছু মেজে নিয়েছি, নিয়ে চলে এলাম আমি একটু টিভিটা পরিষ্কার করে নিতে। কারণ টিভিটা প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, টিভিটা আমার পরিষ্কার করায় মানে কি বলবো, সময় পাই না, সময় হয়ে ওঠে না। তো যার জন্য টিভিটা আমি পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো ছোট্ট ডগিটাকে দেখেছো? এই ডগিটাকে আমি মেলায় ঘুরতে গিয়ে আমি কিনে এনেছিলাম। কি জানো তো, ছোট্ট ছোট্ট জিনিসগুলো বাচ্চাদের মতো আমার কাছে খুবই ভালো লাগে, ভীষণ প্রিয় হয়ে ওঠে। তো দেখো তারপরে চলে এলাম স্নান সেরে, সব কাজ কমপ্লিট করে স্নানে চলে গেলাম। স্নান সেরে চলে এসে প্রথমে মাথাটা একটু আঁচড়ে নিয়ে আমি সিঁদুরটা পরে নিলাম, পরে নিয়ে এবার বসে গেলাম পুজোয়। তো চলো পুজোটা সেরে নিই। আজকে যেহেতু বৃহস্পতিবারের পুজো, তো বৃহস্পতিবারের পুজো মানে একটু ভালোভাবে শান্তি করে পুজোটা দেওয়া, তাই না? চলো। তো দেখো আমি প্রতিদিনই ভাবি যে আমি সকাল সকাল উঠে পুজোটা আগে সেরে নেব। তো কী বলো তো, সকালের কাজ ঘরের কমপ্লিট করে তারপর পরে আমার বাবু উঠে যায়, এবার ওকে খাইয়ে ওকে রেডি করে আমার ওকে পড়তে বসাতে হয়। তারপরে আমি ভাবি যে আগে পুজোটা সেরে নেবো, তারপরে তো আবার রান্না করতে দেরি হবে, তাহলে যাই রান্নাটাই সেরে নিই। একা সংসারে একা মানুষ হলে যেটা হয়, তাই না? তো এদিকে রান্না করতে গিয়ে সব কাজ কমপ্লিট করতে গিয়েও আমার দেরি হয়ে যায়। তো আজকে পুজো করতে জানো প্রায় বেজে গেছিলো 1টার উপর। তো কি করব। তো দেখো আলু কচকলা দিয়ে মাছের ঝোল, আর তার সঙ্গে ছিল শাক ভাজা। এখানে শাক একটু কম লাগছে কারণ আমার ছেলেকে তোমাদের দেখানোর আগে আমি একটু খাইয়ে দিয়েছিলাম। তো দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দেখো সন্ধ্যাবেলা আমি এখানে বানিয়ে নিচ্ছি এগরোল। আমার ছেলে খাবে আজকে এগরোল। তো এখন বেজে গেছে প্রায় 8টা কি 8:30 এরকম হবে। তো আজকে দেখো বেলে নিয়ে আমি এগুলোকে চলে যাব রান্নাঘরে। তো দেখো এখানে একে একে সবগুলোকে আমি ভাজা করে নিচ্ছি। দেখো, আর রোল ভাজতে গিয়ে না তাওয়ার অবস্থাটা যা হয় না, ময়দাগুলো পুড়ে পুড়ে একদম কালো হয়ে যায়। তো যাই হোক দেখো ভেজে নিয়ে চলে এলাম। আর এখানে দেখো একে একে সব আমি রোলগুলোকে বানিয়ে নেব। দেখো একে একে সব রোলগুলোকে আমি এখানে বানিয়ে নিয়েছি। তো এটাই আজকে আমাদের ডিনার। তো চলো এর সাথে সাথে ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ফেসবুক পেজটিকে ফলো করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।